সেই উল্টা না বইবা না এমনি ঠিক আছে একদম। আপনার লোক না, আপনি কই গেলেন? আপনি রাখবেন না, এটা কোনো কথা? আমি তো ওটা গেলাম আবার ঠিক আছে। বেশি কামে গেছেন গা ভাই। বেলকা ডাইনে যা আড়াই যা হ্যাঁ ঠিক আছে। এর ক্যামেরা সামনে আর পিছনে নাই ভাই, যেদিকটা দিবেন ওদিকটাই ঠিক। ভালোই বলে না, আমার এটা দেওয়া না না ওটি চলেনি, আপনি যদি দিলেন। চলে না কি করবো, আমার বউ তো ভালো রইলে ভাই ভালো নাই সব জায়গায় বউ রেখেছে কালার, এই বউরা বউগুলোকে ভাই ভাই আপনি একটু সামনে যাইতেন না, একটা ভিডিও করতাম। নাম্বার নিচে আর ভিডিও লাগবে না। এই মুহূর্তে দরকার তারেক দিয়া সরকার। এলা নাচ, এই লাগা ভিডিও করি আমরা দাদা। মেশিন ধর মা। হ্যাঁ এই মুহূর্তে দরকার ধর হাসিনা তো হাসিনা সরকার। তারেক দরকার, তারেক তাড়াতাড়ি বাংলাদেশে আসো। বাংলাদেশে তারেক রহমানের খুব দরকার এখন। তারেক রহমানের ছাড়া আর কাজ হচ্ছে না এখন। দরকার শুধু তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। এনে তোমরা যারা আছো সুন্দর করে এটা কাট, সব দিয়ে দিকে
না না, এদিকে আয়, এদিকে না আইলে হইতো না, এই 2 মিনিট। আপনারা সবাই জানেন বিগত ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে সম্পূর্ণরূপে তাদের হস্তগত রাখছে, দুর্নীতির সেরা দুর্নীতি করে গেছে। এমন দুর্নীতি করছে যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস, প্রাইভেট অফিস, ব্যাংক, বিমা, গার্মেন্টস সব প্রতিষ্ঠানের তারল্য সংকট শুরু হয়ে গেছে। এমন তারল্য সংকট হয়েছে যে তারল্য সংকটের কারণে সাথে সাথে মানুষের চরিত্রের অবক্ষয় হয়েছে। এই কারণে ছাত্র জনতা সহ দেশের আপামর জনসাধারণ সহ রিক্সাওয়ালা, ড্রাইভার, কৃষক, শ্রমিক, মজুর, সেই রংপুরের মতো একটা গ্রাম পর্যায়ে আবু সাইদ হত্যা হওয়ার সাথে সাথে ঢাকা সহ সমগ্র বাংলাদেশে সকলে মিলে আন্দোলন গঠন করছে এবং ফ্যাসিস্ট যে লোকজন ছিল, যারা ছিল, সবাইকে উৎখাত করছে। উৎখাত করার পরে এখন নতুন একটা গভর্নমেন্ট নতুনভাবে দেশ পরিচালনা করবে। তারা নিয়ম নীতি করছে যে রাজনৈতিক অঙ্গনে যারা আসবে, রাজনৈতিক অঙ্গনে এখন দক্ষ রাজনীতিবিদ দরকার। দক্ষ, বুদ্ধিমান এবং শিক্ষিত এবং দুর্নীতি করবে না। যারা দুর্নীতি করবে না, দুর্নীতির বিরুদ্ধে থাকবে, তাদেরকে দরকার। তো তাদের মধ্যে যারা বিগত দিনে মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের পরে আরেকটা যুদ্ধ সংগঠিত হইল বাংলাদেশে, যেটা আন্দোলন হইল, গণ আন্দোলনের রূপ নিল। এখন যে নতুন গভর্নমেন্ট আসবে, সেই নতুন গভর্নমেন্টকে আমরা সাদর সম্মান জানাই। এখন তারেক রহমান ছাড়া আর কোনো গতি নাই আমাদের বাংলাদেশে। এই মুহূর্তে দরকার তারেক জিয়া সরকার। তারেক জিয়াকে সকলের বাংলাদেশের আপামর জনসাধারণ স্বাগত জানাচ্ছে। অতি দ্রুত তারেক রহমান আসবে, দেশ নায়ক তারেক রহমান দেশের দায়িত্ব নিবে এবং দেশ গঠন করবে। রাজনীতি এমন একটা ওই যে চৌধুরীমালা উদ্দেশ্যে কিছু কন না, এখন রাজনীতি এমন একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কি দরকার? দক্ষ জনশক্তি দরকার। আলহামদুলিল্লাহ দক্ষ জনশক্তি তৈরি হবে বাংলাদেশে। ধুলাবালু মানুষের পায়ে। আমাদেরকে ধন্য করেছেন। আপনারা মাটি জনমের ভালোবাসায়, আমাদের সন্তানের ভালোবাসায় থেকে ছাত্রছাত্রী চলে এসেছেন। রিক্সা শ্রমিক, কৃষক, দিনমজুর সবাই ভালোবাসা মাটি জনমকে একভাবে দেখার জন্য চলে এসেছেন। এই 24 আন্দোলনের বিপ্লবী সৈনিক আমাদের যিনি এই দীর্ঘ 16 বছরের প্রাচীর থেকে মুক্তির জন্য ভূমিকা পালন করেছেন, সেই মহান সৈনিককে এক নজর সদস্যকে দেখার যে ঘোষণা আপনাদের ভিতরে এতদিন লালন করেছেন, সেই ঘোষণা পূর্ণ হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে এই মাহবুবের হাত ধরে, আমাদের প্রিয় সন্তানের হাত ধরে রামগঞ্জে নতুন জোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ। তার বক্তব্যের মাধ্যমে আজকে তিনি নেতৃত্ব দিতে চেয়েছেন। আমার বিশ্বাস, আমার সাংবাদিক বন্ধুগণ, আপনারা বুঝতে পেরেছেন আগামী দিনে
এই যে আরিফের মতো রামগঞ্জের লক্ষ লক্ষ মানুষ এভাবে নিজের হৃদয়ে অন্তরে সেই দাওয়াই গঠন করছেন। মাহবুব আলমকে এক নজর দেখবেন। মাহবুব আলম দোয়া রাখছি এবং ভালোবাসা জ্ঞাপন জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানের পরে আমাদের সম্মানিত প্রধান অতিথির আরেকটি অনুষ্ঠান রয়েছে এবং আজকে আমরা বিভিন্ন সুদীচরণ থেকে, বিভিন্ন পেশাজীবী থেকে, বিভিন্ন সংগঠন থেকে আপনারা যে সকল দাবি দাবা আমাদের কাছে উত্থাপন করেছেন, আমরা প্রত্যেকটি দাবি দাবা আমাদের কাগজে লিপিবদ্ধ করেছি। আমরা আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের প্রধান অতিথির কাছে সকল দাবি দাবা তুলে দেব। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তার পরিবার, বিশেষ করে তার ভাই আমাদের মাহবুব ভাই এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল স্তরের নেতা কর্মীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারাও এই প্রোগ্রামটি বাস্তবায়ন করার জন্য রাত দিন নিরলস পরিশ্রম করেছেন। রামগঞ্জের শত শত মানবিক সংগঠন, মানবিক কিতাবের সংগঠন সহ এই রামগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক পরিষদ, বিভিন্ন পরিষদের নেতৃবৃন্দ এই প্রোগ্রামটি বাস্তবায়ন করার জন্য রাত দিন পরিশ্রম করেছেন। সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের বিশেষ করে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা